হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। গরমকালে উচ্ছে খাওয়া নিয়ে অনেকেরই মাথা ব্যথা। এত তিতো কিভাবে খাবো, খেতে পারবো না, এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে যায়। কিন্তু শরীর তো সুস্থ রাখতে হবে, তো সেক্ষেত্রে উচ্ছেটা কিন্তু খুবই প্রয়োজন। তো দেখো, উচ্ছে খাওয়ার একটা সহজ আমি পদ্ধতি তোমাদের সামনে তুলে ধরবো, যেটা খুব সুস্বাদু খাবার হবে এবং তিতও কিন্তু বেশি লাগবে না। তো দেখো, প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা সামান্য পরিমাণে লঙ্কা। অনেকে লঙ্কা দেয় না, তোমরা চাইলে দিতেই পারো। খুব একটা কিন্তু ঝাল বা এগুলো হয় না, সামান্য পরিমাণে লঙ্কাটা তোমরা দিয়ে দেবে। আচ্ছা, এবার লঙ্কার মধ্যে আমি আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো আমি কিন্তু এই তেলে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে এর সাথে আমি কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করব। আর আমি আগে থেকে কেটে রেখেছি উচ্ছে এবং আলু সরু সরু করে। তো দেখো, আমি এখানে শুধুমাত্র হলুদ আর লবণ কিন্তু ইউজ করেছি। মশলাটা আমার প্রায় রেডি। তো আমার এই সুন্দর করে কেটে রাখা উচ্ছে এবং আলুটা এবার আমি এখানে মিক্সড করে দেব এই মশলাটাতে খুব ভালোভাবে। তো দেখো, এটা এবার হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি। তো দেখো, উচ্ছে এবং আলুর যে রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা খুবই সহজ পদ্ধতি। উচ্ছে আলু ভাজা, চিংড়ি মাছটা দেওয়ার কারণ এটা কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো দেখো, এখানে আমি কিন্তু কোনো পরিমাণে জল আমি এখানে অ্যাড করব না। জল অ্যাড করলে এটা একটু অন্যরকম হয়ে যাবে। আমি এটা খুব সুন্দর করে ভাজবো, তার জন্য আমাকে হালকা পরিমাণে তেল ইউজ করতে পারবো আমরা, কিন্তু জল কিন্তু দেওয়া যাবে না। আর হ্যাঁ, খুব সুন্দর সরু সরু করে কিন্তু উচ্ছে আলুটাকে তোমরা কেটে নিও। তো দেখো, আমি কিন্তু এটা প্রায় আমার করতে বেশিক্ষণ লাগে না। এটা দেখো, হালকা লেগে যাচ্ছে বলে আমি কিন্তু আবার একটু সরষের তেল এখানে অ্যাড করে দিয়েছি। আর দেখো, কড়ার পোড়া পোড়া অংশটাও কিন্তু এর সাথে উঠে যাবে। আর হ্যাঁ, গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেম করে দেবে, যাতে করে বেশি পুড়ে না যায়। তো দেখো, আমার এই রেসিপিটা একদম সহজ রেসিপি, খুব বেশিক্ষণ টাইম লাগেও না। আর দেখো, প্রায় হয়েই গেছে। আমি এবারে কিন্তু এটাকে বসিয়ে রেখে দেব। আর একদম সুন্দর একটা পোড়ো পোড়ো ভাব চলে আসবে, তখনই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। তো দেখো, এটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কেমন লাগলো উচ্ছে আলুর এই চিংড়ি মাছ দিয়ে ভাজা। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করো, পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।